জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, তিনটি জিনিস নিয়ে একটা কাজ করতে হবে। এই যে টোটকাটা বলছি, এটা বিশেষ গুরুত্বপূর্ণ টোটকা। কিন্তু দেখবেন এই টোটকাটা মানলে অনেক রকম সমস্যা থেকে আপনারা সমাধান হতে পারবেন। আর জীবনে যেমন ধরুন, ঋণ হয়ে যায়, টাকা পয়সা ধার দেনা হয়ে যায়, চালের দোকানে, মুদিখানা দোকানে, তারপরে মানুষের কাছেও হয়তো ধার দেনা হয়ে যাচ্ছে। টাকা পয়সা রোজগার করছেন অনেক, কিন্তু রাখতে পারছেন না, খরচ করে ফেলছেন। জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা পয়সাগুলো, অথচ এত এত রোজগার করছেন, ঋণ হয়ে যাচ্ছে। টাকা পয়সা ধরে রাখতে পারছেন না, অথবা আপনারা টাকা পয়সা ঠিকঠাকভাবে রোজগারই করতে পারছেন না। হয়তো ব্যবসা করছেন, ব্যবসায় দেখা যাচ্ছে যে অন্যের দোকানে ভালো ভিড় আছে, ব্যবসায় তাদের উন্নতি হচ্ছে, আপনার অত উন্নতি হচ্ছে না। আপনি হাঁ করে বসে আছেন, আপনার দোকানে কাস্টমার নেই, আপনার দোকানে মানে কোনো ভিড় নেই, দোকান চলছে না, দোকান বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছে, এরকম হয়ে যাচ্ছে। আপনার সঙ্গেই হয়ে যাচ্ছে বারবার এই রকম ঘটনা। তো যদি আপনাদের কারোর মনে হয় যে আমাদের সঙ্গেই বারবার এই একই ঘটনা ঘটছে, বারবারই ঘটছে, আপনারা এই টোটকাটা একবার করে দেখতে পারেন। খুবই সহজ সরল টোটকা। যেমন ধরুন, একটা এলাচ নেবেন, একটা লবঙ্গ নেবেন, আর নেবেন 1 টাকার একটা কয়েন। এই তিনটে জিনিস নেবেন, আর একটা ছোট শালু কাপড় নেবেন। শালু কাপড়টার একটা কাজ আছে, সেটা বলছি, আমি পরপর বলে যাব। এই যে আপনারা তিনটে জিনিস নিলেন, লবঙ্গ, এলাচ যেটা নেবেন আপনারা, সেটা একটা কাজ করবেন। এই যে লবঙ্গটা নেবেন, লবঙ্গটা যেন ফুল থাকে, ফুল ঝরে গেলে চলবে না, কিন্তু যে শুধু কাঠিটা আছে ফুলটা নেই, ফুলটা ঝরে গেলে চলবে না। লবঙ্গর মধ্যে ফুলটা থাকতে হবে, আর এলাচটা গোটা থাকতে হবে, যেন মুখ ফাটা না হয়, একদম সম্পূর্ণ সুন্দর গোটা এলাচ হয়। একটা কাজ করবেন, যখন আপনাদের বাড়িতে এই এলাচ লবঙ্গের প্রয়োজন হবে, আপনারা নিয়ে আসবেন বাজার থেকে। তখন বা বাজার থেকে, দোকান থেকে যখন এলাচ লবঙ্গ কিনে নিয়ে আসবেন, এই টোটকাটা করার জন্য তো কিনে নিয়ে আসতেই হবে। এলাচ লবঙ্গ কিনে নিয়ে আসলেন, রান্নাঘরে এলাচ লবঙ্গটা ঢোকানোর আগে আপনারা করবেন কি, সেইখান থেকে একটা ভালো দেখে এলাচ, একটা ভালো দেখে লবঙ্গ তুলে নেবেন, আগে তুলে নেবেন। তুলে নিলেন, 1 টাকার একটা কয়েন নিয়েছেন, 1 টাকার কয়েনটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। ভালো করে গঙ্গা জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। এরপর ওই যে 1 টাকার কয়েন, লবঙ্গ, এলাচ, এগুলো নিয়ে এক জায়গায় রাখুন। বেশ শুদ্ধ জায়গায় একটা বাটিতে করে ঠাকুরের কাছে বসিয়ে রেখে দিন। কাজটা তো যখন তখন করা যাবে না, কাজটা করতে গেলে সকাল সকাল স্নান সেরে নিতে হবে। সকাল সকাল স্নান সেরে নেবার পর আপনারা পুজো করবেন যখন, তখন ঠাকুরের কাছে যাবেন। আর ওই যে তিনটে জিনিস নিয়েছেন, একটা পাত্রের মধ্যে নিয়েছেন, অথবা এমনিও আপনি ঠাকুরের পায়ের কাছে রেখে দিতে পারেন। ঠাকুরের পায়ের কাছে রেখে দেবেন, মা লক্ষ্মীর পায়ের কাছে। কিন্তু অবশ্যই প্রত্যেকেরই ঘরে, যেহেতু হিন্দু সনাতন ধর্মীয় আমরা, আমাদের প্রত্যেকের ঘরেই মা লক্ষ্মীর পিকচার, ছবি বা মূর্তি অবশ্যই থাকবে একটা। আর সেই মা লক্ষ্মীর পিকচারের সামনে বা মূর্তির সামনে পায়ের কাছে কিন্তু ওই জিনিস তিনটে রেখে দিতে হবে। এরপর আপনারা পুজো সেরে নেবেন। পুজো করে নিলেন, পুজো করে নেবার পর ওই তিনটে জিনিস, একটা আসন পেতে বসবেন, ওই তিনটে জিনিস হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে নিয়ে একটা হাত চাপা দেবেন, অথবা হাতের মধ্যে নিয়ে বুকের কাছে হাতটাকে জড়ো করে ধরবেন এইভাবে, অথবা এইভাবে, যে যেমন ভাবে খুশি করতে পারেন। এইভাবে করে একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। মন্ত্রটা হচ্ছে ওম লক্ষ্মী, সরি, ওম মহালক্ষ্মী এ নম। ওম মহালক্ষ্মী এ নম। ওম মহালক্ষ্মী এ নম। এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। 108 বার কিভাবে জপ করবেন, হয়তো বলবেন যে আমার হাত তো চাপা আছে, আমি গুনবো কি করে? ঠিকই তো, গুনবেন কি করে?
আপনি অবশ্যই একটা ঘড়ি রাখবেন কাছে। ঘড়িতে দেখবেন 5 মিনিট জপ করলেই 108 বার গোনা হয়ে যাবে। আপনি 10 মিনিটও জপ করতে পারেন। 108 বারের বেশি হলে কোনো ক্ষতি নেই, কোনো বাধা নেই, বরং ভালো, বরং আরো মঙ্গল। এভাবে আপনারা করে নিলেন। করে নেবার পর লাল শালু কাপড় একটা নিয়ে নিয়েছেন চৌকো, সেই শালু কাপড়ে এই 3টে জিনিস বাঁধতে হবে। বাঁধার পর আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন, মানে রোজগার করে নিয়ে এসে একেবারেই সেইখান থেকে টাকা তো খরচা করে ফেলছেন না, একটা জায়গায় নিশ্চয়ই রাখছেন, সেখান থেকে একটু একটু করে টাকা নিয়ে বের করে খরচা করেন। সেই যেখান থেকে আপনারা টাকাটা বের করে নিয়ে খরচা করেন, যেখানে টাকাটা রাখেন মানে গচ্ছিত রাখছেন, সেইখানে এই আপনার বাক্স হতে পারে, আপনার ব্যাগ হতে পারে, আপনার আলমারি হতে পারে, যেখানে আপনার রাখেন মোট কথা, সেইখানে এই যে জিনিসটাকে বললাম লাল শালু কাপড়ে বেঁধে নিয়েছেন, নিয়ে সেইখানে রেখে দেবেন। খেয়াল রাখবেন কিন্তু যে রাখলেন বারবার কিন্তু ওইটাকে ছোঁয়া যাবে না, ওইটা তার পাশে রেখে দেবেন, কিন্তু বারবার ওইটাতে হাত দিবেন না যেন। ওখান থেকে টাকাটা বার করবেন, টাকা বার করে খরচ করবেন, কিন্তু ওই জিনিসটা ওইখানে ওই অবস্থাতেই রেখে দিতে হবে। আর এই যে কাজটা আমি বললাম, এই কাজটা কিন্তু করতে হবে, তার নির্দিষ্ট একটা দিন আছে। শুক্লপক্ষের বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন এই কাজটা করতে হবে। শুক্লপক্ষ মানে আপনারা সবাই তো জানেন যে অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ হচ্ছে। সেই শুক্লপক্ষের সময় যে বৃহস্পতিবারটা আসবে, যে শুক্রবারটা আসবে, সেই বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন এই কাজটা করতে হবে। এই কাজটা একবারই করতে হবে, একবার করলেই চলবে। কিন্তু খেয়াল রাখবেন যে সমস্ত মেয়েদের পিরিয়ড হয়, পিরিয়ড চলাকালীন কিন্তু এই কাজটা করবেন না। পিরিয়ড হয়ে যাওয়ার 5 দিন পর মাথা ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ হয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তারপর কিন্তু এই কাজটা করবেন। এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন। আর ছেলেদের বেলায় তো কোনো অসুবিধেই নেই, তারা করতেই পারে, তারা যে কোনো সময় করতে পারে, কিন্তু ওই কথাটা মনে রাখবেন যেন বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন যেন মিস না হয়, অন্য দিনে করলে কিন্তু হবে না, এই দিনটা কিন্তু মনে রাখতে হবে। আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমাকে প্রশ্ন করেছেন একজন, যে আমাদের আমার মা প্রশ্ন করেছেন আমাকে যে আমার ব্যবসা করি, আমি ছোটখাটো একটা ব্যবসা করি, ব্যবসায় কিছুতেই উন্নতি হচ্ছে না, তার জন্য কি করব। তার জন্য করবেন কি, একটা কাজ আমি ছোট্ট কাজের কথা বলে দিচ্ছি, এই ভিডিওর মাধ্যমেই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। ব্যবসা যে আপনারা করছেন, দোকান খুলছেন, দোকান খুলে যখন ভেতরে ঢুকছেন, অবশ্যই আপনারা ঠাকুরের জপ করবেন বসে, আপনার সিটে বসে। আর তারপর একটা কাজ করবেন, কি বলে আপনার কর্পূর, কর্পূর কিনে রাখবেন। কর্পূর কিনে রাখবেন, সেই কর্পূর নিয়ে 7টা কর্পূর কিনবেন, পরপর 7 দিন করতে হবে। সেই কর্পূর নিয়ে আপনারা যখন দোকানের ঝাঁপ বন্ধ করে দেবেন, দোকানের সামনে কর্পূরটা জ্বালিয়ে ওই দিকে আর তাকাবেন না, পিছন ফিরে আপনাকে বাড়ি চলে আসতে হবে। মানে দোকানের ঝাঁপ যখন বন্ধ করছেন অবশ্যই তালা দিয়ে দিচ্ছেন, তালা দিয়ে দেওয়ার পর আপনাকে কাজটা করতে হবে। অতএব আপনাকে কর্পূরটা নিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে, কর্পূর দেশলাই নিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে, তারপর ওই কাজটা করে একদম সোজা ওই দিকে না তাকিয়ে বাড়িতে চলে আসতে হবে কর্পূরটাকে জ্বালিয়ে দিয়ে। এই কাজটা একবার করে দেখুন, এই টোটকাটা পরপর 7 দিন কিন্তু করতে হবে। ওই যে বললাম পিরিয়ড চলাকালীন কিন্তু করা যাবে না, এই কাজটাও কিন্তু পিরিয়ড চলাকালীন করা যাবে না, পিরিয়ড মিটে গেলে 5 দিনের পর করা যাবে। আর আজকে আসছি তাহলে, আজ সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আগামী দিনে আরো ভালো ভালো তথ্য নিয়ে, ভালো ভালো টোটকা নিয়ে হাজির হয়ে যাচ্ছি আপনাদের সামনে।